সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন তো, ভরপেট খাওয়ার পরেও যেন পেট ভরছে না। ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগে, গা চুলকায়, পেট ফাঁপা। মনে হয় আমার শরীরটা কি সত্যিই ঠিক আছে? অনেকেই ভাবে স্ট্রেস, গ্যাস বা বয়সের দোষ। কিন্তু আজ আমরা কথা বলবো এমন কিছু নীরব লক্ষণ নিয়ে যেগুলো আপনার শরীর ফিসফিস করে বলতে চাইছে। ভিতরে হয়তো এমন কিছু আছে যেটা থাকার কথা নয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি, ত্বকের সমস্যা, ব্যথা, রক্তাল্পতা, চুলকানি, ঘুমের সমস্যা, সবসময় খিদে লাগা অর্থাৎ আন্তরিক পরজীবী বা পেটের কৃমির 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি পার্ট 1। পার্ট 2তে আমরা বিস্তারিতভাবে বলবো চিকিৎসা, প্রতিরোধ এবং আন্তরিক কৃমি নির্ণয় নিয়ে। এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগৃহীত হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে। শুরু করার আগে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য তথ্য আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক। প্যারাসাইট কি? সহজ ভাষায় বললে প্যারাসাইট মানে এমন এক জীব যে আপনার শরীরের ভিতরে বা গায়ে থাকে আর বাঁচার জন্য আপনার খাবার, রক্ত, পুষ্টি ব্যবহার করে। ভাবুন, আপনার বাড়িতে কেউ ঢুকে পড়েছে, খাবার খাচ্ছে, বিদ্যুৎ ব্যবহার করছে, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। ঠিক তেমনই। এখন আসি লক্ষণগুলোতে। 1. হজমের সমস্যা। অনির্বাণের কথা বলি। মাঝে মাঝেই পেট ব্যথা, গ্যাস, কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য। ডাক্তার বলেছিলেন হয়তো আইবিএস, কিন্তু আসল সমস্যা ছিল পেটের ভিতরে থাকা কৃমি। প্যারাসাইট সাধারণত অন্ত্রে বাসা বাঁধে, সেই জন্য পেট ফাঁপা, বমি ভাব, বুক জ্বালা এসব লেগেই থাকে। 2. দীর্ঘস্থায়ী ক্লান্তি বা অবসাদ। এটা সাধারণ ক্লান্তি নয়, এটা সেই ক্লান্তি যেটা ঘুমালেও যায় না। রিমা বলছিল, আমি ঠিকমতো খাই, তবু সারাক্ষণ দুর্বল লাগে। কারণ প্যারাসাইট শরীরের আয়রন, ভিটামিন B12, পুষ্টি শুষে নেয়। কারণহীন দীর্ঘদিনের হজমের সমস্যা ও ক্লান্তি একসাথে থাকলে তা প্যারাসাইট সংক্রমণের প্রাথমিক লক্ষণ হতে পারে। ত্বকের সমস্যা। হঠাৎ র্যাশ, চুলকানি, হাইভস। মলম লাগালে সাময়িক ভালো, আবার ফিরে আসে। প্যারাসাইট শরীরের ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে। ভিতরের সমস্যা বাইরে ত্বকে দেখা দেয়। 4. পেশি ও জয়েন্টে ব্যথা। ব্যায়াম না করেও পেশি ব্যথা, হাঁটু, কাঁধ, ঘাড় সব জায়গায় অস্বস্তি। কিছু কৃমি পেশি আর জয়েন্টে বিষাক্ত টক্সিন ছাড়ে। ওষুধে না কমলে কারণটা গভীরে থাকতে পারে। 5. রক্তাল্পতা। শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরে, শক্তি নেই। কিছু প্যারাসাইট সরাসরি রক্ত খায়, ফলে আয়রনের ঘাটতি হয়, রক্তাল্পতা দেখা দেয়। ত্বকের সমস্যা, পেশি বা জয়েন্টে ব্যথা এবং রক্তাল্পতা একসাথে থাকলে ভিতরের প্যারাসাইট সংক্রমণের কথা ভাবতে হবে। 6. খাওয়ার পরেও পেট না ভরা। সুমনের কথা শুনুন, আমি খাই কিন্তু পেট ভরে না। টেপ ওয়ার্ম আপনার খাবার আগেই খেয়ে ফেলে, তাই শরীর বলে আর খাবার চাই। 7. চুলকানি। বিশেষ করে রাতে পায়ুপথে চুলকানি। কিছু কৃমি রাতে ডিম পাড়ে, তাই চুলকানি বাড়ে, ঘুম ভাঙে। 8. দাঁত ঘষা। রাতে দাঁত ঘষা। অনেকে ভাবেন মানসিক চাপ, কিন্তু প্যারাসাইটের টক্সিন স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। 9. অনিদ্রা। ঘুম আসে না বা মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। কখনো শারীরিক অস্বস্তি, কখনো কৃমির রাতের সক্রিয়তা ঘুমের ছন্দ নষ্ট করে। 10. পেট ফাঁপা। পেটটা সবসময় ফুলে থাকে, খাবার পর নয়, সব সময়। কিছু কৃমি অতিরিক্ত গ্যাস তৈরি করে। দীর্ঘদিন পেট ফাঁপা, চুলকানি ও ঘুমের সমস্যা কখনোই অবহেলা করা উচিত নয়। সবাই কিন্তু একই রকম লক্ষণ পায় না, অনেকের একদমই কিছু বোঝা যায় না। তাই শরীরের ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দেওয়া জরুরি। যদি এই লক্ষণগুলোর কিছু আপনার সঙ্গে মিলে যায়, নিজে নিজে ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ নিন। পার্ট 2তে আমরা জানব কিভাবে পরীক্ষা করা হয়, কোন চিকিৎসা কাজ করে এবং ভবিষ্যতে কিভাবে নিজেকে বাঁচাবেন।
এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগৃহীত হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে। শুরু করার আগে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন সহজ ভাষায় বিজ্ঞানভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য তথ্য আপনার কাছে পৌঁছায়।